বন্ধুরা, এর আগের দিন আমি ই রিক্সা গাড়ি যে কোম্পানি ওয়ারিংটি থাকে সেই ওয়ারিংয়ের প্রথম পার্টের ভিডিওটি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকে আমি যেটা দেখাবো সেটি হলো যে ই রিক্সা গাড়ি যে ওয়ারিংটি আছে সেটির দ্বিতীয় পার্ট আজকে আমি ফুল কমপ্লিট করে দেখিয়ে দেব। তো আপনারা সাথে থাকবেন আর আমি একটি একটি করে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কোনটা কিসে লাগাতে হবে। এর আগের দিনও ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, ওই ভিডিওর পার্টটি দেওয়া আছে, এর আগের ভিডিওতে পেয়ে যাবেন আপনারা। তো শুরু করা যাক বেশি সময় নষ্ট না করে। এবার যেটা দেখাবো সেটি হলো যে এখানে আছে তিনটি তার, এটার মধ্যে এটা হলো 12 ভোল্টের লাইনে, আর এই যে দুটি তার দেখছেন এটা হলো লেফট রাইট ইন্ডিকেটার কানেকশন, এই লাইন দিয়েই দিতে হয়। এবার আমি আপনাদেরকে এখান থেকে সমস্ত যে জ্যাকগুলি আছে ফুল একটি একটি করে আপনাদেরকে বুঝিয়ে দেব কোথায় কিভাবে কানেকশন দিতে হবে। আপনারা লক্ষ্য করবেন যে আমি কিভাবে কানেকশনগুলি দিচ্ছি, না হলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন এই যে জ্যাকটি দেখছেন, এই জ্যাকটি ওই যে সকেট দেখছেন সুইচের, সে সুইচের জ্যাকের সঙ্গে দিতে হবে। দেখুন এই যে জ্যাকগুলি লাইনগুলি আছে এখান থেকে বেরিয়ে এসেছে, এই লাইন থেকে এখন যোগ করে দেখাবো একটি একটি করে। এবার আমি বুঝিয়ে দিচ্ছি যে কোনটা কিসের লাইনে যুক্ত হবে। দেখুন এই যে সকেটটি আছে মোটা মোটা জ্যাকের, এই দেখুন সেটিং হয়ে গেল। এরকমভাবে খুবই সহজ, মানে জ্যাক ম্যাচিং করে আপনারা লাগিয়ে নিতে পারবেন। আর অবশ্যই দেখে নেবেন যে কোন জ্যাকটি কোনটার সঙ্গে সেটিংটি হচ্ছে, তাহলে বুঝতে পারবেন। একটু ছোট বড় হবে না, সেম সেম মাপের। দেখুন যে ওই সুইচটি দেখছেন অ্যাক্সেলারেটরের কাছে যে সুইচটি আছে, সেই সুইচের সকেটটি যুক্ত করে দিলাম। এবার যেটা যুক্ত করব এটি হলো চাবির লকের কানেকশনের সঙ্গে যুক্ত হবে। এটা হলো 48 ভোল্ট, আর 48 ভোল্ট কন্ট্রোলারের লাইন, আর ব্যাটারির সাথে যে লাইনটি আসছে সেটি এখানে চলে এসেছে ডাইরেক্ট, দুটি তার চলে এসছে। এটি চাবির লকের সঙ্গে যুক্ত হয়ে যাবে। দেখুন সকেটের সঙ্গে যুক্ত হয়ে গেল। আপনারা সকেট দেখলে বুঝতে পারবেন যে কোনটা কিসের সঙ্গে যুক্ত হবে, তারও সে সেম থাকবে। যদি দুটো তারের যদি সকেট থাকে তাহলে দুটো তারের সঙ্গেই যুক্ত হবে। আপনারা দেখে নিন যে এটি কীভাবে লাগাচ্ছি আমি। এটা যেমন লাগাচ্ছি আমি মিটারের লাইনের সঙ্গে মোটর যে জ্যাকটি লাগাচ্ছি, আপনারাও এভাবে লাগিয়ে নিতে পারবেন। আর বুঝে নেবেন যে কোনটা কিসের সঙ্গে সেটিংটি হবে। আর যেটা দেখছেন এবার সেটিংটি করতে যাচ্ছে এটা হলো রিভার্সের, এটি অ্যাক্সেলেটারের সঙ্গে রিভার্সের লাইন দেওয়া হয়নি। এটি যে লাইট ফক লাইটের যে লাইনগুলো থাকে হেডলাইটের সঙ্গে, সেই লাইনের মধ্যেই রিভার্সের লাইন দেওয়া আছে। আধুনিক করেছে কাজগুলি কোম্পানি, আস্তে আস্তে চেঞ্জ করছে, আপডেট দিচ্ছে। দেখুন এখানে ফ্ল্যাশারের সঙ্গে যুক্ত হবে, ফ্ল্যাশার 3 পিন ফ্ল্যাশার লাগবে এখানে। দেখুন সোজাভাবে যদি সেটিং না করেন তাহলে ফ্ল্যাশারগুলি সেটিং হবে না, তাই অবশ্যই সোজা করে লাগিয়ে নেবেন এগুলি। এবার যেটা আমি কানেকশন করে দেখাবো যে হর্ন বা ইন্ডিকেটারের লেফট রাইট বা ডিপারের লাইন, এইগুলি জ্যাকটি কোথায় লাগাবেন দেখুন, খুবই সহজ উপায়ে লাগাতে হবে। দেখুন লাল যে জ্যাকটি আছে সেই জ্যাকটির সঙ্গে যুক্ত হয়ে গেল খুবই সহজভাবে। আর এখানে তিনটি তারের সঙ্গে যুক্ত হবে যে লাইনটি ভিতরে কানেকশনে ঢুকবে, এটির সাহায্যে বাল্বগুলি জ্বলে। লাইনটির সাহায্যে কারেন্টটি ইনপুট হয়, আর আউটপুট হয়ে সুইচের মাধ্যমে যে লাইনটি বেরিয়ে আসে সেটি এই হেডলাইটের সঙ্গে কানেকশন হবে। হেডলাইটের সঙ্গে এই 4 তারের যে সকেটটি আছে এই সকেটটির সঙ্গে যুক্ত হবে। দেখুন লাল কালারের যে সকেটটি আছে, আপনারা মাই লাইফ গাড়ি থাকলে দেখবেন যে মাই লাইফ গাড়িতে এরকমই ওয়ারিং আছে, সকেটগুলিও সেম এরকমই পাবেন। আর এবার যেটি দেখাবো সেটি হলো অ্যাক্সেলেটারের। দেখুন 3 তার আছে, এই তারটির যে সকেটটি আছে সেটি অ্যাক্সেলেটারের সঙ্গে যুক্ত হবে। এই অ্যাক্সেলেটারটির সঙ্গে আমি যুক্ত করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কানেকশনের তারটি এদিকে চলে এসেছে, সিঙ্গেল জ্যাকের, কোনো ডবল জ্যাক নেই। এটি মডেলগুলি খুবই চেঞ্জ করে দিয়েছে, তো তার জন্য এই মডেলটি সিঙ্গেল জ্যাকের পাবেন, কোনো ডবল জ্যাক নেই। অ্যাক্সেলেটারে কোনো সুইচ নেই, যে রিভার্সের সুইচগুলি থাকে সেইগুলি দেওয়া নেই।
এগুলি আলাদা করে সিঙ্গেল জ্যাকের মাধ্যমে বেরিয়ে এসেছে। আর একটু লক্ষ্য করবেন যে এটি হলো হর্নের তার, এটিও খুবই সহজভাবে লাগাতে পারবেন। একটি কমলা বেগুনি কালারের তার আর একটি ব্ল্যাক কালারের তার আছে। যে ব্ল্যাক কালারের তার সেটি হলো আর্থের লাইন, আর যে বেগুনি কালারের তার আছে সেটি সুইচের মাধ্যমে কানেকশন হয়ে বেরিয়ে এসেছে ওয়্যারিংয়ের মধ্যে থেকে। হর্নের যে পিনগুলি আছে সেই পিনগুলির সঙ্গে সহজভাবে যুক্ত হয়ে যাবে। দেখুন আমি লাগিয়ে নিচ্ছি, লক্ষ্য করবেন যে কিভাবে লাগাচ্ছি। পিনগুলি খুবই সহজ, যে কেউ পারবেন, আপনারাও মন চাইলে লাগাতে পারবেন। এই সবগুলি খুবই সহজভাবে জ্যাকগুলি বানিয়েছে। পিনগুলিতে শুধু চেপে দিতে হবে, চেপে ভিতরে ভরে দিতে হবে। দেখুন দুটি করে জ্যাক আছে, দুটি হর্ন আছে, দুটি হর্নেই দুটি করে যে জ্যাক থাকে, যেটি পিনের মাধ্যমে ওটিকে সেটিং করতে হয়। এবার ওটি লাগানো কমপ্লিট হয়ে গেল আমার। এখানে এক্সট্রা যে লাইনগুলি পড়ে আছে সেই লাইনের মধ্যে থেকে 12 ভোল্টের দেখবেন একটি হলুদ কালারের একটি ব্ল্যাক কালারের তার থাকবে। সেই সকেটটি যে কোনো হুইপার মেশিন যেটা নেয়, যেটা আছে কাঁচ মোচা হয়, সেই মেশিনটির সঙ্গে যুক্ত হয়ে যাবে। দেখুন সেখানে সকেট আছে একটি, সেখান থেকে হ্যান্ডেলের পাশ দিয়ে এই পাশ দিয়ে নিয়ে সেই হুইপার মেশিনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর আপনাদেরকে বলেছিলাম যে ইন্ডিকেটারে যে জ্যাকগুলি লেফট রাইট ইন্ডিকেটার, দেখুন এভাবে কানেকশনটি হয়ে গেল খুবই সহজ হবে। দেখুন লাগিয়ে নিলাম আমি দুই কোলে। নীল কালারের এটি ডান দিকে হবে আর যে সবুজ কালারের ওটি বাম দিকে হবে। আপনারা লাগিয়ে নেবেন, এভাবে সেফটি হবে। আর দেখুন পেছনে যে ইন্ডিকেটার লাইনগুলি আছে সেগুলো আপনাদেরকে কানেকশন করে আমি দেখিয়ে দেব। তো দেখুন আমি কানেকশনগুলি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা লক্ষ্য করবেন যে কিভাবে কানেকশনটি আমি দিচ্ছি। এখানে 3টি জ্যাক আছে, এর মধ্যে দেখবেন কমলা কালারের আর ব্ল্যাক কালারের যে জ্যাকটি আছে সেটি যাবে ব্যাকের যে লাইটটি আছে সেখানে যুক্ত হয়ে যাবে। আর যেটা সাদা কালার আছে, সাদাতে ব্ল্যাকে, সেটি হবে নিচে, আর সবুজ যেটি সেটি ওপরে হবে। আর এই পাশে দেখুন 3টি জ্যাক আছে, এটির মধ্যেও যে কমলাটি সেটি হলো রিভার্সের যে ব্যাক লাইট আছে সেখানে যুক্ত হয়ে যাবে। আর সাদাটা সবসময় লালের সঙ্গে যুক্ত হবে, যেটা ব্রেক লাইন বলা হয়। ব্রেক চাপলে যে লাইটটি জ্বলা হয় রেড লাইটটি, সেটির সঙ্গে। আর যে নীল কালারে সেটি ওই উপরের ইন্ডিকেটর লাইনে যুক্ত হবে। আর এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি নাম্বার প্লেটের যে উপরে লাইটটি থাকে সেই লাইটের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এটা যখন চাবি অন করলেই এটি হেডলাইটের সঙ্গে কানেকশন আছে। হেডলাইট যখন জ্বালাবেন তখন এই নাম্বার প্লেটটির লাইনটি জ্বলবে রাত্রেবেলায়, যেন দেখা হয় নাম্বার প্লেটটি। তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।